কিরে রাইতের বাজে 3টা, তুই এখনো ঘুমাইতেছ না? তো রাত করে জায়গা জায়গা কি করতেছস? সেই কথা আর বললো না আব্বা, আমি ফেসবুকে একটা ভিডিও দেখে তো হাসতে হাসতে একবারে শেষ। তা তুই কি ভিডিও দেখলি একটু কত দেখি শুনি আমারে। এক বাঘ জঙ্গলের মধ্যে সেই জোরে দৌড়াইতেছে, তো বাঘ যে রাস্তাতে দৌড়ে যাইতেছে সেই রাস্তার মধ্যে একটা শিয়াল দাঁড়ায় রয়েছে। শিয়াল হইলো আবার এই বাঘের বন্ধু। এখন শিয়াল এই বাঘের বলতেছে, কিরে তুই এত জোরে জোরে কই যাইতেছ দৌড়ে, তুই কি ফালাইতেছ নাকি জঙ্গল থেকে? এখন এই বাঘ শিয়াল রে বলতে তাড়াতাড়ি করে জঙ্গল থেকে পালা, জঙ্গলে পুলিশের সিংহরে ধরার জন্য। এখন শিয়াল বলতেছে বাঘের দৌড়বো হইলো সিংহরে, তুই কি কারণে দৌড়াইতেছস? এখন বাঘে বলতেছে, আরে ভাই বলিস না, এটা হলো বাংলাদেশ, পুলিশে যদি একবার আমার ধরে না হাজতখানায় বইরা দেয়, আমি যে বাঘ সিংহ না এটা প্রমাণ করতে 20 বছর লাগে যাইব। এই কথা শুনে তো শিয়াল ও বাঘের লগে সেই দৌড়, কি একটা হাসির গল্প না? তুই রাত জায়গা জায়গা এগুলো দেওয়াস তাই না? তুই কি জানোস রাত জায়গা যে কতটা ক্ষতি? আর রাত না জায়গা তাড়াতাড়ি করে ঘুমাইলে সেটা যে কতনিক বরকত সেটা তো জানোস না। আচ্ছা তুমি বলো তো কি বরকত আর কি ক্ষতি আছে? শোন, বড় একজন হুজুর, অনেক বড় আলেম, সে অনেক কিছু জানে। এরকম একজন আলেমের লগে একজন সাধারণ লোকের ঝগড়া লাগছে। ওই লোক বলতেছে বরকত বলতে এই দুনিয়াতে কোনো কিছু নাই। তখন হুজুর ওই লোকটার উদাহরণ দেওয়ার জন্য বলতেছে, কিরে তুই কি দেওয়াস না গরু আর কুত্তারে? তখন এই লোক বলতেছে, হ দেখছি তো গরু আর কুত্তারে, তো কিছে? তখন হুজুর বলতেছে, ওই লোকটা আছে তুই বলতো দি গরু বেশি আছে নাকি কুত্তা বেশি আছে দুনিয়াতে? তখন ওই লোক বলতেছে, কে গরুই তো বেশি আছে দুনিয়াতে, গরুর তোমরা বেশি দিই কুত্তার থেকে। তখন কিছে? তখন হুজুর ওই লোকটারে বলতেছে, কিরে তুই দেখাস না গরু প্রতিদিনে জবাই করা হয়, কোরবানি হলে লাখ লাখ গরু জবাই করা হয়। তাছাড়া গরু মাত্র বছরে একটা বাচ্চা দেয়, আর কুত্তা তো বছরে 4-5টা করে বাচ্চা দেয়। তারপরে তুই কুত্তারে বেশি দেওয়াস না গরুর বেশি দেওয়াস, কারণটা কি জানোস? এখন ওই লোক বলতেছে, আমি এটা কেমন করে জানবো? এখন হুজুর বলতেছে, শোন, এটাই হলো বরকত, বরকতের কারণে গরু বেশি দেখা যায়, কুত্তার মাঝে কোনো বরকত নাই, এই কারণে কুত্তা বেশি দেখতে পাস না। এখন এই লোক বলতেছে, গরুর সাথে কুত্তার বরকতের সম্পর্কটা কি? এখন হুজুর করতেছে, সম্পর্ক তো অবশ্যই আছে। গরু খুব সকাল সকাল ঘুমায় পড়ে আর ভোরবেলা জাগে, এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। সকালবেলা ওটা হচ্ছে আল্লাহর বরকত রহমত। আর দেখবি কুত্তা সারা রাত জাগে থাকে, দিনের বেলা সারাদিন ঘুমা, এই কারণে কুত্তা রহমত থেকে বঞ্চিত। সেই কারণে কুত্তার উপরে কোনো বরকত নাই, আল্লাহ এটা বুঝতে পারছস? জানোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? এশার নামাজের পর পর ঘুমিয়ে পড়া এবং শেষ রাতে তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ পড়া, কোরআন শরীফ পড়া। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই আল্লাহ দেয়। আর আমরা কি করি বাঙালি, সারা রাত পরে মোবাইল টিপে এটা সেটা বললা বললা জিনিস দেখে সারাদিন ভরে ঘুমাই। শোন, একটা কথা মনে রাখবে, ফজরের সময় 2 রাকাত সুন্নাত আছে না, এই 2 রাকাত সুন্নাত পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে সবকিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন একবার চিন্তা করে দেখ, ফজরের 2 রাকাত ফরজের কত পরিমাণ মূল্য, আর আমরা এই সময় ঘুমায় থাকি, তাহলে আল্লাহ আমরা রহমত করবো কেমন করে? আমরা আল্লাহর কাছে রাগ করে কি হবো? আল্লাহর কাছে অভিযোগ করে কি হবো? আমরা নিজেরাই তো আল্লাহর কোনো কাজ করতে পারি না, আমরা শুধু বারবার আল্লাহর দোষ দিই। আমরা একটু দোয়া করি আল্লাহ কবুল করো না। মূল কারণ হচ্ছে গাইলা আমাদের সবার পরিবর্তন হওয়া লাগবো। রাত জাগা যাবো না, খুব সিরিয়াসলি তাড়াতাড়ি করে ঘুমাইতে হইব। রাত জাগলে আরো অন্য ক্ষতি হয়, রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা হয় শরীরের মধ্যে। আর সকাল সকাল ঘুমাইলে, সকাল সকাল ঘুমাতে করলে শরীর মন দুইটাই ভালো থাকে। আজকের পর থেকে তুই সকাল সকাল ঘুমাবি এবং সকাল সকাল উঠবি। আর যদি পারস তাহলে শেষ রাইতে উইটা তার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি, দেখবি আল্লাহ সবকিছু কবুল করবো। ঠিক আছে যাও আব্বা, তোমার কথা আজকে থেকে মানবো। কালকে থেকে আমি 10টার ভিতরে ঘুমায় যাবো, আর ফজরের সময় ফজর নামাজ পড়বো, আর আল্লাহর কাছে 2 হাত উড়ায় দোয়া করবো, দেখি আল্লাহ আমার দোয়া কবুল করে কিনা।